শনিবার সিএন ত্রিপুরার খবরে উঠে এসেছিল ত্রিপুরার প্রত্যন্ত গ্রামের এক অসহায় বৃদ্ধার করুণ কাহিনী। তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা শান্তনাবালা দাসের করুণ অবস্থার কাহিনী। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে এক প্রকার একাই দিন কাটাচ্ছিলেন। পাশে ছিল না কোনো স্বজন, এমনকি তার জীবনযাপনের একমাত্র ভরসা বিধবা ভাতাটুকুও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানা যায়। আর এই খবর প্রকাশের পরই রবিবার শান্তনাবালা দাসের পাশে এসে দাঁড়ান অনেকেই। সিএন ত্রিপুরার এই খবর নজরে আসে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের। সোমবার তিনি নিজে ওই বৃদ্ধার বাড়িতে ছুটে যান এবং তার সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন। এরপর নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন সহায়তা এবং নগদ অর্থ দিয়ে অসহায় বৃদ্ধার পাশে যথাসাধ্য দাঁড়ানোর চেষ্টা করেন। বিধায়িকা জানান, কোনো একটি কারণে সাময়িকভাবে বৃদ্ধার ভাতা বন্ধ রয়েছে, খুব শীঘ্রই যাতে পুনরায় ভাতা চালু করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই ওই বৃদ্ধার বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুৎ পরিষেবা, ঘর এবং শৌচালয়ের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নম্বর ওয়ার্ড তথা সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর নিতিন কুমার সাহা। তিনিও বৃদ্ধার সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিন একই এলাকার আরও এক স্বামীহারা অসহায় বৃদ্ধার বাড়িতেও যান বিধায়িকা কল্যাণী সাহা রায়। তারও খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি 15 নম্বর ওয়ার্ড এলাকায় একজন বৃদ্ধা অসহায় এবং অত্যন্ত শীর্ণকায়, চলাফেরা করতে পারে না, বাঁচার সংস্থান নেই, ভাতাটাও বন্ধ হয়ে আছে কেন। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখে আজকে আমরা এখানে এসে আমরা জানলাম যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা ওনাকে ভাতা দিয়েছি এবং আমরা ওনাকে রেশন কার্ডটা বিপিএল করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখানে এসেছি, ভাতা কেন বন্ধ, আমি এটা রাজ্যের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার, ওনার সাথে আমার গতকালকে ডিটেলস কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, উনি নিজে নিউজটা দেখে আমাকে উনিও পাঠিয়েছেন। উনি আমাকে বলেছেন আধার কার্ড এবং ব্যাংকের বইটা নিয়ে যাওয়ার জন্য, আমি এটা নিলাম। আর আজকে আমরা এখানে চাল, ডাল, তেল, মশলা, যার আগে সবজি, বিস্কিট, এগুলো সব আজকে আমরা দুটো পরিবারে, একটা ওই অসহায় বৃদ্ধা, আরেকজন অসহায় মহিলা রয়েছেন, ওনারও স্বামী নেই, দুটো পরিবারই আজকে আমরা প্রায় 1 মাসের খাদ্য সোমবার আমরা দিয়ে গেছি, শাক সবজি সব দিয়েছি। আমাদের সঙ্গে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতিন সাহা আছেন, আমাদের সংগঠনের সব লোকেরা আছে, আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য আছেন। তো আমরা কিছু ক্যাশ অর্থ দু পরিবারেই 1000 টাকা করে অর্থ রাশি আমরা এখানে প্রদান করেছি। আমরা এই দুটো পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি। আমাদের এই কাজ আমাদের চলতে থাকবে যতদিন এরা পৃথিবীর বুকে আছেন। এদের অন্তত বেঁচে থাকার যে উপকরণগুলি দরকার সেগুলো আমরা দিয়ে যাব। আগামী কিছুদিনের মধ্যে 2টি পরিবারে আমরা টয়লেট দেব, বিদ্যুতের কানেকশান দেব এবং বিছানাপত্র যা লাগে, বেডশিট, কম্বল যা লাগে 1-2 দিনের মধ্যে এগুলো আমরা পাঠিয়ে দেব। বৃদ্ধাদের পাশে জনপ্রতিনিধির এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসী বেজায় খুশি। অনেকদিন পর শান্তনার ভাঙা কুড়ে ঘরটায় খুশির বন্যা বইছে। গামছা ছেড়ে এখন শান্তনাবালার পরনে সাদা ধপধপে শাড়ি, চেয়ারে বসে পোকলা দাঁতের হাসি আর বিধায়িকার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার ভঙ্গি জানান দিল সব হারানো মানুষটার শুকিয়ে যাওয়া মনটাতেও অনেক দিন পর বইছে খুশির হাওয়া। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।